এই যে কালকে বাংলাদেশের ক্রেজি ফুটবল ফ্যান্সরা শুধুমাত্র টিকেটের জন্য বসেছিল বিএফএফের দরজায়, তাদের কোনো টনক লড়ল না। এমনকি তারা কল করেছে প্রতিনিধিদেরকে, তারাও কোনো পাত্তা দিল না। কেন ভাই? এদেরকে কি আপনারা ভুলে গেছেন? এই যে সেদিনই তো, যেদিন মাঠে কোনো দর্শক আসতো না, মাঠে আপনারা মাইকিং করে দর্শক আনতে পারতেন না, সেই দিনগুলোতে এই পাগলা সাপোর্টারগুলোই আপনাদেরকে সাপোর্ট দিয়ে গেছে। এই যে আজকে হাজার হাজার দর্শক মাঠে আসতেছে, কেন আসতেছে? এদের অক্লান্ত পরিশ্রমের কারণেই। এরা হচ্ছে বাংলাদেশ ফুটবলের সম্পদ। এদের কারণে আপনারা আজকে টিকিট বিক্রি করতে পারতেছেন, এদের কারণে আপনারা আজকে স্বপ্ন দেখতে পারতেছেন বাংলাদেশ ফুটবল নিয়ে। স্পন্সররা আসতেছে আপনাদেরকে স্পন্সর করার জন্য, শুধুমাত্র এদের কারণে। এরা যদি না থাকতো কেউ আসতো না। এরা অক্লান্ত পরিশ্রম না করলে হামজা আসতো না বাংলাদেশে, ফাহমিদুল আসতো না বাংলাদেশে, বাংলাদেশের ফুটবলের যে ক্রেজ, এই ক্রেজ তৈরি হতো না। আপনারা এদের সাথে এখন অন্যায় করতেছেন, এটা লজ্জাজনক। ফাহাদ করিম সাহেব, এটা লজ্জাজনক। আপনার কাছ থেকে এটা অন্তত আশা করি নাই আমরা। আপনি চাইলেই কিছু টিকিট এই ডাইহার্ট ফ্যান্সদের দিতে পারতেন। এরাও বাংলাদেশি, যারা টিকিট কিনেছে তারাও বাংলাদেশি। আপনি উগান্ডা, আপনি জার্মানি, আপনি ইউরোপিয়ান দেশের ক্রেতাদের থেকে টিকিট বিক্রি করে ওটাতে আপনি প্রাউড ফিল করতেছেন। আপনি এটা বুঝতে পারতেছেন না যে আপনার ট্রিকিফাই, যাদেরকে আপনি কাজ দিয়েছেন, তার সক্ষমতা কতটুকু। আপনি এটা এটা ফিল করতে পারতেছেন না যে আজকে যে উগান্ডা থেকে টিকিট কেটেছে, এটা কি রিয়েলি উগান্ডা থেকে কাটা হয়েছে নাকি ভিপিএন দিয়ে কাটা হয়েছে। আপনি যে টিকিট কোম্পানিকে দায়িত্ব দিয়েছেন, তাদের যদি আইডেন্টিফাই করার সক্ষমতাই না থাকে, তারা কি টিকিট বিক্রি করবে? লজ্জাজনক, আসলেই লজ্জাজনক। কালকের এই ঘটনা দেখে আমি হতাশ, কারণ এরা অন্তত টিকিট পাওয়ার দাবিদার। এরা চাইলে টিকিট পায়, এদের জন্য আপনারা এক্সট্রা করে টিকিট রেখে দিতে পারতেন। কারণ এই এই ফ্যান বেসটা ওয়ার্ল্ডের সব দেশেই আছে। আপনি মালয়েশিয়ার দিকে তাকান, আপনি আর্জেন্টিনার দিকে তাকান, আপনি ইউরোপিয়ান টিমগুলোর দিকে তাকান, এই ফ্যান বেস সব দেশেই আছে। আলট্রাস সব দেশেই আছে। এই আলট্রাসরাই ফুটবলের প্রাণ। আপনারা তাদের সাথে অন্যায় করতেছেন, এটা লজ্জাজনক।